কন্ডিশনে পুরো বুঝতে পারিনি। এসি আমাদের ঠিক করাতে হলো, আমাদের এসিটা ঠান্ডা হচ্ছিল না কেন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো অনেকদিন পর সকাল 5টায় উঠে গেছি আমি, কারণ আমি খাট থেকে উঠলে মানে ঘুম থেকে ওঠার পর খাট থেকে উঠতে 2 ঘন্টা টাইম নিই। তো এখন বাজে 8টা, আমি পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো হচ্ছে হসপিটালে, লিওর চোখ দেখাতে। কারণ এখানে শুধুই টিউসডে করে বেলগাছিয়া বলে যে হসপিটালটা আছে এখানকার কলকাতায়, সেখানে বসে উনি আই স্পেশালিস্ট। তো এত সকালে যেতে হচ্ছে নাকি, ওখানে প্রচন্ড লাইন পড়ে, তাই এত ভোরবেলা আমি উঠেছি। যেতেও 1-1.5 ঘন্টা টাইম লেগে যাবে আমার বাড়ি থেকে। তো চলো বেরোনো যাক। আজকে দাদা গাড়ি ড্রাইভ করতে পারবে না, কারণ ও এখনো ঘুম থেকেই উঠতে পারেনি। আমি ওকে রেডি হয়ে ফোন করলাম, বাবা বলছে ডাকছি দাঁড়াও ডাকছি দাঁড়াও, মানে এখনো উঠতেই পারিনি ও। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, ওর ওয়েট করছি, ও আসলে বেরো। বেরিয়ে পড়েছি আমরা। কি অবস্থা! এই লুল্লু, কোথায় এসছো? এই লুল্লু শোনো, বসো না। কতবার হিসু করতে লাগে, হ্যাঁ? হ্যাঁ, ফ্যামিলি হসপিটালটা খুবই সুন্দর। আর এই যে লিও খুব কষ্ট পেয়েছে বেচারা, খুব কষ্ট পেয়েছে। ও একদম গাড়িতে ট্রাভেল করতে পারে না, খুব লিটারেলি কষ্ট পেয়েছে। হ্যাঁ 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 করছে বসে বসে। ডক্টর সার্জারি করতে চলে গেছে, প্রায় এখন 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে, আরো বেশি হয়তো। মামা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হসপিটালটা ভীষণ বড় হসপিটাল, আর প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন। এই ফার্স্ট টাইম আমি হসপিটালে এলাম এত বছরে। প্রচন্ড গরম, পারা যাচ্ছে না। কোন কন্ডিশনে পুরো বুঝতে পারিনি, গাড়িতে এসি চালিয়ে নিয়ে বসে আছি, এত গরম জাস্ট পারা যাচ্ছে না। এই যে এত কষ্ট পাচ্ছে লিও, এত কষ্ট পাচ্ছে, মানে সেই আমরা ঢুকেছি এখানে 9:45, ঠিক আছে? তো 11টার সময় উনি ওটিতে বেরিয়ে গেছে। এবার এখন বাজে 2:15, এখনো কেউ আসে যাচ্ছে না। জাস্ট মানে 2:30 বেজে গেছে। খিদে পেয়ে গেছে আমার, না শুধু লিওর খিদে, আর এই এসির জন্য এত কষ্ট। ওখানে মোটামুটি এতক্ষণ এসি ছাড়া, ওর জন্য এসি আমাদের ঠিক করাতে হলো, আমাদের এসিটা ঠান্ডা হচ্ছিল না কেন বুঝতে পারছিলাম না। দাদা গিয়ে আবার এসি সারিয়ে নিয়ে আসলো ওকে জাস্ট ঠিক করার জন্য, মানে পারা যাচ্ছে না জাস্ট ওকে নিয়ে। দেখা যাক এখনো কতক্ষণ টাইম লাগে বুঝতে পারছি না। সব ল্যাবরেটর আর দাদা দাদা আসছিল। সুজি ঝাল সুজি হেভি গন্ধ বেরোচ্ছে, সারা ঘরে গন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ অন গড, আমি গন্ধ শুকলাম, ঘরে ঢুকে দরজাটা খুললে গন্ধটা বেরোলো। বা অনেকদিন পরে মা দিচ্ছে, সন্ধ্যাবেলা বানালে। 1 বাটি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি আসছি ওইখানে। হ্যাঁ ভালো হয়েছে। গরম গরম আরো ভালো লাগছে। 4 দিন পর কিছু খাইনি, খিদে পেয়ে গেছিল আমার খুব। খুবই ভালো হলো। তুমি এটা খাই, তারপরে দেখা করছি। খুব জোরে খিদে পেয়েছে, প্রচন্ড জোরে।